কোথায় পালাবে? जिंदगी का मजा ले लो हर पल। বেরো বেরো বলছি ঘর থেকে। অত ছাড়া কুঁড়ে বেল্লিক কাজের বেলায় নেই, উল্টে বাবার পকেট মারা হচ্ছে। অনেক সয়েছি, আর নয়। এই বাড়িতে তোর আর জায়গা নেই। যা যা, বেরো। যাত্রী তাড়িয়ে দিল। ওই যাই এখন, টাকাটাও গাপ করে দিল। সেম সেম দিলু, সেম সেম। বাবা দিল তাড়িয়ে, দিলু গেল হারিয়ে, পড়ে গিয়ে ফাঁদে, দিলু বসে কাঁদে। কারা যেন আসে, বুক কাঁপে ত্রাসে, জোর এক ঝটকায় যদি ঘাড় মটকায়, এ জীবন চলে যাবে ছাই আর পাশে। এই কে রে তুই? ও, এই সেই কুঁড়ে দিলু, বাপে খেদানো মায়ে তাড়ানো। আমার মা নেই। আবার মুখে মুখে কথা। এই নামা তো। এই কি করছো তোমরা? এটা কি? ওরে বাপে! তোর কাজ এই মোড়াটাকে নিয়ে গিয়ে গোর দেওয়া, কাঁধে নিয়ে। পারবো না। যা, তুই ওর কাঁধে ওঠ। মরা নিজে নিজে কাঁধে উঠবে? যা। কেন ভয় দেখাচ্ছিস? ওরে বাবা, কি ভারী! এবার এটাকে নিয়ে গোর দিয়ায়। আমি? হ্যাঁ তুই। যতক্ষণ না এটাকে গোর দিতে পারবি ততক্ষণ ও তোর পিঠ থেকে নামবে না। আর যদি আজ রাতের মধ্যে এটাকে গোর দিতে না পারিস তাহলে এই মড়াই তোর গলা টিপে ধরবে। ও মা গো! তোর মা নেই, আর এই মড়াই এখন তোর মরা মা, জ্যান্ত বাবা। বাবা রে, কত দূর! গায়ের পশ্চিমে গোরস্থান। এই কে কথা বললো? তোমার পিঠের মরা। ও বাবা গো, মরা কথা বলছে। এই পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। তুমি নামতে পারো না? হ্যাঁ পারি, তবে গোরস্থানের মাটির কবরে। ওরে দিলু, তোর দিন শেষ। আর যদি বাবার অবাধ্য হই, নাকমুলি কানমুলি। উফ, একা রাতে গোরস্থানে। দিলু রে, এই ছিল তোর কপালে। কি ভাবছ? রাত তো আর বেশি বাকি নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোদাল নেই, কুড়ুল নেই, মাটি খুঁড়বো কেমন করে? ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। কিসের আওয়াজ? কি? এটা তো একটা কফিন। তার মানে আমাকে এখানে গোড় দিতে পারবে না। জানি জানি, একই গোড়ে দুটো লাশ রাখা চলে না। ধ্যাৎ তেরিকা! উই বাপরে! ব্যথা ব্যথা, মরেও শান্তি নেই। এই কোন হতচ্ছাড়া রে, পালা এখান থেকে, নইলে মারবো আর তুই মরবি। শিগগির ওর মাটি বোঝাও, নইলে। বোঝাই। উফ, আরেকটু হলেই গেছিলাম। এবার ওদিকটা দেখি। কি, এখানেও টং টঙাটং? না, এ গোরস্থানে দেখছি সব কবরই ভর্তি। মামুদপুরের গোরস্থানে চলো। হ্যাঁ, সেটা কোথায়? ওই যে ওই দিকে। আরে হা হা করে না হাঁপিয়ে ঢোকো। আমাকে গোড় দাও, গোড় দাও। ও মা গো! কি হলো? এ তো পালে পালে ভূত আর পেতনি পাঁচিলে বসে হাওয়া খাচ্ছে। সবকটার চোখ যেন আগুনের ভাটা। না না, এখানে হবে না। ঠাই নেই, ঠাই নেই। হবে না। শোন তবে কান
না না চেঁচে নিলে ছালখানা গায়ে হবে জামা, কাদা পেটে তৈরি হবে তোফা এক ধামা। বাবা! গোড় দাও, গোড় দাও। হায় হায়, এমনিতে মরেছি, অমনিতেও মরবো, যা হওয়ার হোক। ভূতকে ডাক, গুতিয়ে পেট ফালা করে দিক। ডাক মামদোকে, দিক বেটাকে জড়িয়ে। ওরে বাবা রে! পালাও দিলু, পালাও, নইলে আমাকে গোঁড় দিতে পারবে না। পালাও। খালি নিজের স্বার্থ দেখছো, মরেও স্বার্থপর হয়ে রইলে। বেশ, থাকো পড়ে। না শুনলে আমার কথা, লেখা হবে তোমার মরণ গাথা। না, হেথা, খাবো তোর মাথা। কিন্তু যাবো কই? ওই ওই হোসেন ডাঙ্গার গোরস্থান। হুশ করে উড়ে যাবি ঝাড়ে যদি ফো। আরে হাঁ করে দাঁড়িয়ে এদের কবিতা না শুনে কেটে পড়ো। কিন্তু হোসেন ডাঙ্গা যে অনেক দূর। ঘাস করে খাবি চড়, কান হবে ভোঁ। সোর সোর সরে পড়, করো না কটু। তাহলে ঘাড় মটকানি খাও, আমার কাজটাও সহজ হয়। ওই ওইখানে দেখো দেখো, একটা ফাঁকা কফিন পড়ে আছে, দেখতে পাচ্ছ? পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ, খুলে দেখো। এখানে তো মরা টরা কিছুই নেই। জানি, ওটা আমারই কফিন, আর পাশে খোঁড়া কবরটা আমার। তার মানে তুমি এখান থেকে পালিয়েছো? হ্যাঁ, আমার একটু হাওয়া খেতে ইচ্ছে হয়েছিল। তা সেটা আগে বললেই তো হতো। কি হলো, এত ফটর ফটর সব বন্ধ হয়ে গেল? হ্যাঁ, শিখে দিল ভূতের পথ, দিলু তুই ছো ছো। বুঝেছি বুঝেছি। তবে আর যাতে এমন কঠিন শিক্ষা কেউ না পায়, তার জন্য এখনই তোমার কবরে মাটি চাপা দেব। বাবা, আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো, কখনো তোমার অবাধ্য হব না। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে বাবা। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি সত্যি, তিন সত্যি। এবার আমাকে ঘরে ঢুকতে দাও। আয়, এক রাতে তোর মুখটা শুকিয়ে গেছে। আয় আয়, ঘরে আয়।